নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইওনো এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপেতে কীভাবে আপনারা লগ ইন বা রেজিস্টার করবেন, যার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, যাদের যাদের এসবিআই অ্যাকাউন্ট আছে এবং তারা যদি ইওনো এসবিআই লগ ইন করতে চান, সেটি কিভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখে নিন। তো বন্ধুরা, আপনাদেরকে ইওনো এসবিআই অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে সবার প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইওনো এসবিআই লিখে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে ওই অ্যাপসটিকে ওপেন করতে হবে। তবে ওপেন অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর দেখবেন আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে কিছু পারমিশন চাওয়া হবে। তো সেখানে আপনাদেরকে সেই পারমিশন দিয়ে অ্যালাউ করে নিতে হবে। তারপর ইওনো অ্যাপ অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশানে গিয়ে পারমিশন চাইবে, সেই পারমিশনকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে আপনাদেরকে সিম সিলেকশনের অপশান দেওয়া হবে। আপনাদের ফোনে যদি দুটি সিম থাকে তাহলে আপনাদেরকে সেই সিমটি সিলেক্ট করতে হবে যেটি আপনাদের এসবিআই ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। সিম সিলেক্ট করে নিচে গিয়ে আপনাদেরকে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাদের মোবাইল নম্বরটি ব্যাঙ্ক থেকে ভেরিফিকেশন করা হবে। তো এখানে আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আপনাদেরকে কিছু সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে। তারপর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপর আপনারা এখানে এসে প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপর প্রসিড বাটনে ক্লিক করে আপনাদের সামনে যে পেজটি খুলে আসবেন ওই পেজটি পড়ে নিয়ে আপনাদের কাছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি আসবে ওটি পড়ে নিয়ে আপনারা এখানে আই এগ্রি বা ইয়েস করবেন। তারপর আপনাদের সামনে এরকম পেজটি খুলে আসবে, যেখানে আপনাদেরকে দুটি অপশান দেওয়া হবে। আপনাদেরকে যে দুটি অপশান দেওয়া হবে তার মধ্যে প্রথমটি হলো ইওনো এসবিআই আপনি এটিএম কার্ডের মাধ্যমেই ওপেন করতে পারবেন, অথচ আপনি অ্যাকাউন্ট খাতার মাধ্যমেও ওপেন করতে পারবেন। অতএব আপনারা আপনাদের যে এটিএম আছে সে তার মাধ্যমেই ওপেন করার চেষ্টা করবেন। তো অতএব প্রথমটি সিলেক্ট করবেন। তারপরের পেজে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে। অতএব আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে আপনি দ্বিতীয়তে আপনার ডেট অফ বার্থটি বসাবেন। তারপরের যে লাইনটি আছে ওটি খালি ছেড়ে দেবেন। খালি ছেড়ে দিয়ে নিচে পরের নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ফিল করে আর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরের পেজে বন্ধুরা আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন। এখানে আপনাদেরকে তারপরে নিচে দেখানো হবে ট্রানজ্যাকশন রাইটস। এখানে আপনাকে তিনটি অপশান দেওয়া হবে, ভিউ, লিমিটেড, ফুল। আপনারা আপনাদের ফুল অপশানটি চয়েস করবেন। চয়েস করে নেক্সট অপশানে ক্লিক করবেন। পরের পেজে বন্ধুরা আপনাদেরকে যে আপনাদের এটিএম কার্ড আছে এটিএম কার্ডের যে লাস্ট 6 ডিজিট সেই 6 ডিজিটের সংখ্যাটি এখানে বসাতে বলা হবে। অতএব আপনারা আপনাদের এটিএম কার্ডের যে 6 ডিজিট নাম্বার আছে সেটি এখানে বসে ফিল আপ করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এখানে আপনাদের এটিএম কার্ডের পিন নাম্বার চাওয়া হবে। অতএব আপনাদের যে 4 ডিজিটের পিন সেটি এখানে আপনাদেরকে এন্টার করতে হবে। এন্টার করার পর আপনারা নিচে গিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে বলা হবে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। এখানে আপনাদেরকে ইউজার নেম ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যার মাধ্যমে আপনারা এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআই মোবাইল ব্যাঙ্কিং দুটোতেই লগ ইন হতে পারবেন। তাই আপনাদেরকে এখানে একটি ইউনিক ইউজার নেম তৈরি করতে হবে, কেননা ইউজার নেম সব থেকে আলাদা হয়। যদি কোনো ব্যক্তি একটি ইউজার নেম বানিয়ে থাকে, সেম ইউজার নেম আর দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতে পারবে না। তাই ইউজার নেমটি সব থেকে ইউনিক হয়। তাই ইউজার নেমটি বানানোর জন্য আপনাদেরকে সব থেকে আলাদা ধরনের ইউজার নেম বানাতে হবে। তাই আপনারা কি করবেন, প্রথমে আপনাদের লাস্ট নাম দিবেন, তারপর ফার্স্ট নাম দিবেন, তারপর মোবাইল নামের 5টা সংখ্যা বা আপনাদের যে ডেট অফ বার্থের 4টে সংখ্যা বসিয়ে দেবেন। দেখবেন ইউনিক ইউজার নেম হয়ে যাবে। তারপরে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হবে। দেখুন এখানে নিচে দেওয়া রয়েছে যে পাসওয়ার্ড আপনাদেরকে 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে বানাতে হবে। মধ্যে আপনাদেরকে ডিজিট ব্যবহার করতে হবে, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, আপনাদেরকে আলফাবেট ব্যবহার করতে হবে, বড় বা ছোট। সাইডেও আপনারা আপনাদের লাস্ট নেম, ফার্স্ট নেম বা হ্যাশট্যাগ বা @ কিছু ব্যবহার করে 4টি 5টি সংখ্যা বা সাল বসিয়ে আপনারা সালের যে সংখ্যা বসিয়ে আপনারা এখানে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। আর হ্যাঁ, রিএন্টার পাসওয়ার্ডের জায়গায় উপরের যে পাসওয়ার্ডটি ছিল সেম পাসওয়ার্ড বসাবেন। তারপর কনফার্ম করে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের কাছে সাকসেসফুলি পেজটি আসে যাবে। এখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইওর অ্যাকাউন্ট অন ইওনো। অতএব ইওনো অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তারপর আপনাদেরকে নিচে 6 ডিজিটের এমপিন ব্যবহার করতে বলা হবে। অতএব এমপিন বানানোর জন্য বলা হবে। আপনাদেরকে নিচে সেট এমপিন অপশানে ক্লিক করে দিতে হবে।
তারপর আপনাদের কাছে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ এসে যাবে, সেখানে আপনাদেরকে টিকমার্ক করে নেক্সট অপশানে ক্লিক করে গিয়ে যেতে হবে। তারপর আপনাদেরকে পরবর্তী পেজে 6 ডিজিটের এমপিন বানানোর জন্য বলা হবে। এখানে আপনাদেরকে 6 ডিজিটের একটি সংখ্যা দিয়ে আপনাদেরকে আপনাদের এমপিনটি সেট করে নিতে হবে। তারপর আপনাদেরকে নিচেও সেম পিন দিয়ে দিতে হবে। সেম পিন দুটি জায়গায় বসানোর পর আপনাদেরকে নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কাছে রেজিস্টার মোবাইল নম্বরে আপনাদের কাছে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দেখে বসাতে হবে। ওটিপি দেওয়ার পরেই নিচে সাবমিটে ক্লিক করলে আপনাদের ইওনো এসবিআই মোবাইল ব্যাঙ্কিংটি অ্যাক্টিভেট হয়ে যাবে বা রেজিস্টার হয়ে যাবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়ে হবে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনাদের ইওনোর মেন পেজটি চলে আসবে। এখান থেকে আপনি আপনাদের অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার বা কত টাকা রয়েছে, ডিপোজিট কাকে করেছেন বা উইথড্রল করেছেন, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার এই জানকারি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন।